কষ্টের টাকা দিয়ে নিজের স্টুডিওকে মনের মতন ভাবে ডেকোরেশন করছি। সো হাই গাইস, ওয়েলকাম টু মাই স্টুডিও মেকওভার সিরিজ। তার আগে বলে দিই, এটা রিয়েলিটি শো না ভিখারিদের শো? এই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একদম তোল পার হচ্ছে। জাস্ট একবার ভাবো, 20 জনা বাঙালি ক্রিয়েটার ছিল, আর সেখানে ঝামেলা হবে না? এটা কি হতে পারে বলো তো? আর সত্যি বলতে আমার ঘুরতে যাওয়া এটা প্রথম জায়গা যেখানে পৌঁছে দ্বিতীয় দিন থেকে ভাবছি যে কবে বাড়ি যাব। মানে মন আমার এখানে একদমই দাঁড়াচ্ছিল না। দেখো, আমার বুকের পেটে দম আছে, তাই আমি সত্যিটা বলে দিলাম। একটু ম্যানেজমেন্টের প্রবলেম ছিল, যেটা আই থিঙ্ক পরবর্তীকালে সবটাই ঠিক হয়ে যাবে। আর যদি আমি আমার ওভারঅল এক্সপেরিয়েন্সের রেট করি, তাহলে আমি দেবো 3.5 আউট অফ 10। এবার বাকিটা তোমরা সোশ্যাল মিডিয়া খুললেই সব জানতে পেরে যাচ্ছ। আর আজকে ছিল আমাদের সেই শুভ দিন, মানে হ্যাঁ, যেই দিন আমরা বাড়ি ফিরছি, ওই আর কি। শখের বেশ কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম আমার স্টুডিওর জন্য, আর যবে থেকে ওগুলো ডেলিভারি হয়েছে আমি জাস্ট পাগল হয়ে গেছি যে আমি কবে বাড়ি যাব আর আনবক্সিং করে দেখবো জিনিস। কারণ নিজে অনেক স্ট্রাগল করে ইনকাম করে ছোট্ট ছোট্ট শখগুলো পূরণ করছি। এই মোমেন্টগুলো সত্যি অনেক স্পেশাল, যেগুলো আমি বলে প্রকাশ করতে পারবো না। যাই হোক, প্রায় এক সপ্তাহ পরে বাড়িতে এসে মায়ের সঙ্গে প্রথমেই 2 ঘন্টা গল্প করে নিয়েছি। ভোর 6টার সময় আমরা পৌঁছে গেছি, আর তখনই মা এদিকে ভাতও বসিয়ে দিচ্ছে। আর আমার রুমে সেই প্রথমেই চোখ পড়লো আমার সেই পার্সেল গুলোর দিকে, যেগুলো আমি কিছুক্ষণ পরেই আনবক্সিং করবো। আর এত ঘন্টা জার্নির পর স্নান করে এত সুন্দর ফিল হচ্ছিল, মনে হচ্ছিল সত্যি আমি কোনো রিয়েলিটি শো থেকে বাড়ি ফিরেছি। আর এদিকে স্নান করতে করতে মায়ের গরম গরম সেদ্ধ ভাত হয়েও গেল, আর মা আমাকে মাখিয়ে খাইয়েও দিল। আর সেই সকাল 7টার সময় খেয়ে দিয়ে ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠে দেখি রাত 7টা বাজে। দেখো, খাওয়া ঘুমের ওখানে আমাদের খুবই কষ্ট হয়েছে, এটা তো বলতেই হবে। যাই হোক, সব টপিক বাদ দিয়ে এবার দেখো, আমি আমার স্টুডিওর জন্য একটা ভাইরাল টেবিল কিনেছি, যেটা দেখার জন্য আমি এত এক্সাইটেড ছিলাম। আর হ্যাঁ, এই টেবিলটা নিজে থেকেই নিজেকেই সেট করতে হবে। আর যখন আমি বাড়িতে এসেছি, আমার মা বলছে যে মেয়েটা কি রোগা হয়ে গেছে গো আমার। মানে ঘুম থেকে ওঠার পরে একটার পর একটা খেতে দিয়েই যাচ্ছে এই ফল, এই মুড়ি, এই হেনা তেনা। যাই হোক, ভালোই লাগছিল। পাহাড়ে গিয়ে এইসব খুবই মিস করছিলাম। তার সাথে আমার একটা প্রিয় কাকিমা আমার জন্য ওই তেঁতুলের চকলেট গুলো পাঠিয়েছে, যেটা আমার দারুণ পছন্দের। ভাই তো এদিকে টেবিল সেট করছিল, এর মধ্যে মা নিয়ে আসলো গরম গরম পাপড় ভাজা আর চা। আবার এর মধ্যে ফুচকাও ছিল। দেখো, টেবিলটা কিনেছি আমি, কিন্তু স্ট্রাগল করতে হচ্ছিল আমার ভাই। আর ওর এই স্ট্রাগল দেখে আমার নিজেরই কষ্ট হচ্ছিল, এই জন্য একটা শুয়ে রেস্ট নিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ না অনেকক্ষণ পরেই আমাদের টেবিলটা একদম রেডি হয়ে গেছে। আর টু বি অনেস্ট, আমি এক্সপেক্ট করিনি মাত্র 2500 টাকার মধ্যে এত সুন্দর দারুণ কোয়ালিটির একটা টেবিল পেয়ে যাবো আমি ফ্লিপকার্ট থেকে। এটা অ্যাজ আ স্টাডি টেবিল, কম্পিউটার টেবিল, আর আমি হচ্ছে শুটিং টেবিল, যে কোনো কিছু ভাবে তোমরা এটা ইউজ করতে পারো। আমার তো দারুণ লেগেছে এক কথায়। শুধুমাত্র তোমাদের এটাই খেয়াল রাখতে হবে যাতে এতে জল না লাগে। জল লাগলে কিন্তু আস্তে আস্তে এটা খারাপ হতে শুরু হবে। তো মাকে তো বলেই দিয়েছি যে ঘর মোছার সময় একটু সাবধান। তোমাদের হেল্পের জন্য আমি লিংক দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই এটা কিনতে পারো। তারপর মায়ের হাতে গরম গরম চিকেন আর লুচি